कराल बदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्यश्चिन्न शिरः खड्ग बामाधर्ध कराम्बुजां अभयं वरदं चैव दक्षिणोर्धार्ध पाणिकां। চতুর্ভুজাং শব্দটি মা কালীর ধ্যানশ্লোকগুলির এক প্রধান ও গভীরার্থবাহী শব্দ। তন্ত্র মন্ত্র ও আগমশাস্ত্রের বহু স্থানে চতুর্ভুজা কালী বা চতুর্ভুজা দক্ষিণা কালী রূপে দেবীর বর্ণনা পাওয়া যায়। এই চারভুজা রূপের প্রতিটি হাতই তান্ত্রিক তত্ত্বের একটি মহাশক্তির প্রতীক। চলুন তা বিশদে দেখি। শব্দার্থ হিসেবে ধরলে চতুর্ভুজাং কথাটির অর্থ হল চতুর্ভুজা ও আম, যা ব্যাকরণগতভাবে স্ত্রীলিঙ্গের অপাদান প্রয়োগ, অর্থাৎ যার চারটি বাহু আছে সেই চতুর্ভুজা দেবী। চতুর্ভুজের চার বাহুতে কি কি থাকে আমরা শ্লোকের শেষের দুটি লাইন দেখলে তাৎপর্য বুঝতে পারব। প্রথম হাত খড়গ বা কৃপানধারিণী, যা প্রতীক অবিদ্যা, মায়া ও অহংকারের সংহার। তন্ত্রচূড়ামণি তন্ত্রে বলা হয় খড়গধারিণী কালী অজ্ঞান ভেদকারিণী। এই অস্ত্র দিয়ে মা কালী সাধকের অহংকার, লোভ ও মায়াজাল ছিন্ন করেন। দ্বিতীয় হাত ছিন্ন মুণ্ডধারিণী, যা প্রতীক জীব অহংয়ের বিচ্ছেদ ও আত্মবোধের জন্মের। ছিন্ন মুণ্ড মানে মানুষের মস্তিষ্ক, অহং ও চিন্তার কেন্দ্র। এটি ধরে মা বোঝান অহংকারী আত্মস্মৃতির অন্তরায়। ছিন্ন মুণ্ড কালী এই রূপেই চেতনার শুদ্ধি ঘটান। তৃতীয় হাত বড় মুদ্রা বা বরদান, প্রতীক অন্তর্জ্ঞান ও অনুগ্রহের বরদান। কালীকুল তন্ত্র তন্ত্রানুসারে বরং দদাতি কালী বা মোক্ষকারিণী পড়া, অর্থাৎ তিনি ভক্তকে আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তি প্রদান করেন। চতুর্থ হাত অভয় মুদ্রা বা ভয়হরণ, প্রতীক অভয়দান, আশ্রয় ও শান্তির প্রতিশ্রুতি। তন্ত্রসার তন্ত্রে বলা হয়েছে অভয়ং সর্বভূতানাং দদাতি কালী চতুর্ভুজা, অর্থাৎ চতুর্ভুজা কালী সকল জীবকে ভয়মুক্ত করেন। তান্ত্রিক দৃষ্টিতে চারভুজা রূপ প্রকাশ করে চতুর্ভাগিনী শক্তি, অর্থাৎ মহাশক্তির চারদিকের কর্ম বা প্রকাশ। প্রথম বাহু খড়গ সংহার শক্তি, দ্বিতীয় বাহু মুণ্ড জীব চেতনার নিবেদন, তৃতীয় বাহু বর সৃষ্টিশক্তি, চতুর্থ বাহু অভয় রক্ষণ শক্তি। এই চার শক্তি মিলিয়েই মা কালী সম্পূর্ণ চক্ররূপা, সৃষ্টি, স্থিতি, সংহার ও মোক্ষ এক রূপে ধারণ করেন। ধ্যান তত্ত্বানুসারে ধ্যানগ্রন্থে বলা হয় চতুর্ভুজাং কালিং ধ্যায়েত খড়গমুণ্ডার বরান্বিতাম বশ্যচিত্তস্থিতং পাপং দগ্ধং ভবতি তৎক্ষণাৎ। তান্ত্রিক ধ্যানচক্র, অর্থাৎ যে চতুর্ভুজা কালীর ধ্যান করে তার চিত্তস্থিত পাপ মুহূর্তেই দগ্ধ হয়। আধ্যাত্মিক সারকথা চতুর্ভুজাং কালীরূপে হলেন পরম সম্পূর্ণা। তিনি যেমন ধ্বংস করেন তেমনি রক্ষা করেন, যেমন ভয় দেখান তেমনি অভয় দেন। চার হাত মিলিয়ে মা কালী চেতনার পূর্ণ পরিক্রমা, অজ্ঞান থেকে জ্ঞান, মৃত্যু থেকে মুক্তির যাত্রা।